আসসালামু আলাইকুম। আজকের লেকচারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব, যেখানে চ্যাপ্টার 10 হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ নিয়ে। তো রৈখিক অন্তরক সমীকরণগুলো এই চ্যাপ্টারে সমাধান করতে বলে। যেমন এখান থেকে যদি আমি কিছু ম্যাথ দেখাই, যে বলছে যে সমাধান করো, এই রৈখিক অন্তরক সমীকরণটাকে সমাধান করতে বলছে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথই হচ্ছে এরকম করে সমাধান করতে বলা হয়েছে। অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণ সমাধান করতে হলে কি কি ধাপ আমাদের অনুসরণ করতে হবে বা কি কি ধাপ আমাদের হচ্ছে কমপ্লিট করতে হবে, আমি প্রথমে সেগুলোই বলবো। বা একটা রৈখিক অন্তরক সমীকরণের ভিতরে আসলে কি কি থাকে। তো ধরি একটা রৈখিক অন্তরক সমীকরণের আদর্শ রূপ আমাদের a ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের একটা রৈখিক অন্তরক সমীকরণ এবং রৈখিক অন্তরক সমীকরণের আদর্শ রূপ। এটা হচ্ছে আমাদের রৈখিক অন্তরক সমীকরণের আদর্শ রূপ সমীকরণ। তো এই জায়গায় আমাদের এ বি সি হচ্ছে ধ্রুবক। এ বি সি হচ্ছে ধ্রুবক। এই সমীকরণটির এ বি সি হচ্ছে আমাদের ধ্রুবক এবং এখানে আমাদের ওয়াই ইকুয়াল, যেই ওয়াইটা আছে, ওয়াই ইকুয়াল আমাদের হবে ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে। তো এখন আমাদের যদি এরকম করে একটা সমীকরণ দেয়, অবশ্যই এটা তো আদর্শ রূপ লিখলাম, এরকম করে যদি একটা সমীকরণ দেয়, আমরা ওইখান থেকে হচ্ছে একটা বের করব অক্সিলিয়ারি ইকুয়েশন, আরেকটা আমরা বের করব জেনারেল সলিউশন। এই দুইটা বের করে, অক্সিলিয়ারি ইকুয়েশন এবং জেনারেল সলিউশন বের করে আমরা হচ্ছে সমীকরণগুলো সমাধান করব। তো জেনারেল অক্সিলিয়ারি ইকুয়েশনটা আমরা এই সমীকরণ থেকে কিভাবে বের করে নিয়ে আসবো, একটা অন্তরক সমীকরণ থেকে অক্সিলিয়ারি ইকুয়েশনটা আমরা কিভাবে বের করে নিয়ে আসবো। যেমন আমরা যদি এই সমীকরণটার কথা বলি, এখানে যে সমীকরণটা আছে, ধরি সমীকরণটা হচ্ছে 1 নং সমীকরণ। এই সমীকরণে আমাদের ওয়াই ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স যদি আমরা এখানে বসাই, এবং আরেকটা যেটা করতে হবে, এইখানে যে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এটার পরিবর্তে হচ্ছে আমরা এম বসাবো। এখানে যে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এতটুকুর পরিবর্তে এম স্কোয়ার মূলত। তাহলে ডি বাই ডি এক্স, মানে আমরা যে ডি ওয়াই বাই ডি এক্স লিখি, সেখানে ওয়াই বাদ দিয়ে ডি বাই ডি এক্স ইকুয়াল হচ্ছে আমরা এম লিখব। তাহলে ডি বাই ডি এক্স যদি আমাদের এম হয়, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার আমাদের হবে হচ্ছে এম স্কোয়ার। এই অংশের পরিবর্তে হচ্ছে আমরা মূলত এম এর মাধ্যমে প্রতিস্থাপন করব। তাহলে আমাদের এই সমীকরণটা কি আসবে? সমীকরণটা আসবে যেমন এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি এম, এভাবে আসবে আমাদের। তাহলে আমরা হচ্ছে এম দ্বারা যদি প্রতিস্থাপন করি সমীকরণটা, এম দ্বারা প্রতিস্থাপন করলে এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি, অবশ্যই এখানে ওয়াই ছিল, এই যে আমরা শুধুমাত্র ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই, শুধুমাত্র ডি বাই ডি এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা হচ্ছে এম বসাচ্ছি। ডি বাই ডি এক্সের পরিবর্তে এম বসাইলে আমাদের এটা এম স্কোয়ার এবং এতটুকু হচ্ছে আমাদের এম, কিন্তু ওয়াই থেকে যাচ্ছে। তো প্রত্যেকটা পদের ভিতরেই কিন্তু আমাদের এখানে ওয়াই আছে, এই পদ প্রত্যেকটা পদের ভিতরে আমাদের ওয়াই আছে। তাহলে ওয়াইটা আমরা এখান থেকে হচ্ছে কমন নিয়ে নিলাম, ইকুয়াল 0। এবং কমন নেওয়ার পরে ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার আমাদের এম এক্স ইকুয়াল হচ্ছে 0। তো সমীকরণটা এই রূপে নিয়ে আসতে হবে, আমাদের সমীকরণটা এই রূপে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা আমরা কমন নিয়ে এই রূপে নিয়ে আসবো। তারপর ওয়াইয়ের মান ই টু দি পাওয়ার এম এক্স বসানোর পরে এই রূপে নিয়ে আসলে আমাদের যেই অংশটা থাকবে, এই অংশটাই হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন।
তাহলে এই যে ই টু দি পাওয়ার এম এক্স আমরা যদি হচ্ছে ডান পক্ষে পাঠিয়ে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি। তো এটা হবে আমাদের হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, এটা ইকুয়াল 0 আমাদের অক্সিলারি ইকুয়েশন হবে। তাহলে অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল হচ্ছে আমাদের এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি, এটা ইকুয়াল হচ্ছে আমাদের 0। যেখান থেকে আমরা এম এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। এই জায়গায় যে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার বা ডি বাই ডি এক্সের পরিবর্তে আমরা এম বসাবো। কোথাও কিন্তু কোথাও আমাদের এরকম বড় হাতের ডি থাকতে পারে, এই ডি এর পরিবর্তে আমরা কী নিব, এম নিব। তাহলে যদি ডি স্কোয়ার থাকে তাহলে আমরা নিব হচ্ছে এম স্কোয়ার, অর্থাৎ ডি থাকলে এম, ডি বাই ডি এক্স থাকলে আমরা এম নিব। তো নেওয়ার পরে আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করে আনবো, মানে ডিকে এম এর মাধ্যমে প্রতিস্থাপন করে অক্সিলারি ইকুয়েশনটা আমরা বের করব। অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের প্রথম কাজ হবে অক্সিলারি ইকুয়েশনটা নির্ণয় করা। সেই ইকুয়েশন থেকে, এই অক্সিলারি ইকুয়েশন থেকে এম এর মানগুলা বের করা। যেই এম দ্বারা আমরা প্রতিস্থাপন করলাম সেই এম এর মান আমাদের বের করে আনা। এম এর মান বের করার পরে আমরা যেটা করব, জেনারেল সলিউশন আমরা নির্ণয় করব, জেনারেল সলিউশন। তো সমাধান করা মানে মূলত হচ্ছে এখানে এই চ্যাপ্টার 10-এ জেনারেল সলিউশন নির্ণয় করা। এখন ম্যাথে চলে যাওয়া যাক। তো এখানে উদাহরণ 1, আমাদের চ্যাপ্টার 10-এর যেই উদাহরণ 1 আছে, দেখুন উদাহরণ 1-এ বলছে ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3 DY প্লাস 2Y ইকুয়াল হচ্ছে 0। তাহলে যেই অন্তরক সমীকরণটা দেওয়া আছে আমাদের, এই অন্তরক সমীকরণ থেকে যেটা করতে হবে, ওয়াই ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বসাবো, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স বসাবো, তারপরে সেই ই টু দি পাওয়ার এম এক্সটা আমরা কমন নিব। কমন নেওয়ার পরে আমাদের যেই ডি আছে, ডি এর পরিবর্তে আমরা কি বসাবো, এম বসাবো। তাহলে কী করতে হবে আমাদের, এক্সাম্পল 1টা আমাদের ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3DY প্লাস 2Y ইকুয়াল হচ্ছে 0। এই যে সমীকরণটা আমাদের, এই সমীকরণের ভিতরে আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স বসাবো, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স বসাবো। বসিয়ে আমরা অক্সিলারি ইকুয়েশনটা নির্ণয় করব। তো এটাকে ধরি 1 নং থেকে, বা 1 নংয়ের ভিতরে ওয়াই ইকুয়াল হচ্ছে আমরা ই টু দি পাওয়ার এম এক্স বসাবো এবং ডি এর পরিবর্তে এম বসাবো, ডি ইকুয়াল এম বসাবো, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স বসাবো। তাহলে আমাদের আসবে এম স্কোয়ার, তো ওয়াইটা কমন নিয়ে নেই, এম স্কোয়ার মাইনাস 3M প্লাস 2 ইন্টু ওয়াইটা আমরা কমন নিয়ে নিলাম, ওয়াই কমন নিয়ে ওয়াইয়ের পরিবর্তে, আচ্ছা আগে কমন নিই, ইকুয়াল হচ্ছে 0, বা এম স্কোয়ার মাইনাস 3M প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মানটা আমরা বসাবো ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল 0। তো এই যে সমীকরণটা পেলাম এখান থেকে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অতএব অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল হচ্ছে, অক্সিলারি ইকুয়েশন শুধুমাত্র এই যে ই টু দি পাওয়ার এম এক্স বাদ দিয়ে যে অংশটা থাকে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স আমরা যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, আমাদের যেই অংশটা আসবে ই টু দি পাওয়ার এম এক্স বাদে যেই অংশটা আসবে সেটাই আমাদের অক্সিলারি ইকুয়েশন, এম স্কোয়ার মাইনাস 3M প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটাই আমাদের হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, এই অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, এম এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো এটা যদি আমরা সলভ করি, মিডল টার্ম করতে পারি, অথবা মিডল টার্ম করলে আমাদের আসবে এম স্কোয়ার মাইনাস 2M মাইনাস এম প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, বা এম কমন নিলে এম মাইনাস 2 ইন্টু মাইনাস 1 কমন নিলে আমাদের থাকবে এম মাইনাস 2 ইকুয়াল 0। অর্থাৎ উৎপাদক সমূহ আমাদের হচ্ছে এম মাইনাস 2 ইন্টু এম মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এম এর কয়টা মান পেলাম, এখান থেকে এম এর 2টা মান পেলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, আর এম এর হচ্ছে 2টা মান। অতএব এম ইকুয়াল আমাদের হচ্ছে 1,2। তো এখন কত হচ্ছে, এরকম প্রত্যেকটা অন্তরক সমীকরণ থেকে অক্সিলারি ইকুয়েশন ধরে তারপর তো আমরা এম এর মানটা বের করতে পারবো। এম এর মান বের করার পরে আমাদের যেটা করতে হবে,
জেনারেল সলিউশন, তো জেনারেল সলিউশন বের করার আমাদের কিছু নিয়ম আছে। তাহলে আমাদের প্রথম কাজ ছিল অক্সিলারি ইকুয়েশন বের করা, ডি ইকুয়াল এম এবং ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স ধরে অক্সিলারি ইকুয়েশন বের করে সেখান থেকে এম এর মান বের করা, এই ছিল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে জেনারেল সলিউশন বের করা, জেনারেল সলিউশন নির্ণয়। তো জেনারেল সলিউশন নির্ণয় করার জন্য আমাদের কিছু ধাপ মনে রাখতে হবে। এই জেনারেল সলিউশনের মানটা আমাদের নির্ভর করবে এম এর মানের উপর। জেনারেল সলিউশন এর মান নির্ভর করবে এম এর মানের উপর। যেই লেখাটা লিখলাম এটা আসলে ম্যাথের ভিতরে লেখার কোনো প্রয়োজন নেই, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, আপনারা নোট হিসেবে নিতে পারেন। তো এম এর মানের উপর নির্ভর করবে। এখন এম এর মানের উপর নির্ভর করলে এম তো অনেক সময় সমান আসতে পারে, এম এর 2টা মান বা 3টা মান যেটাই আসুক না কেন, এম এর মানগুলো সমান আসতে পারে, অসমান আসতে পারে, আবার জটিলও কিন্তু আসতে পারে। তো যদি আমাদের এম এর মানগুলা অসমান আসে, মানে যেমন এখানে 2টা মূল আসছে, 2টা মূল যদি আমাদের সমান না হয় বা 3টা মূল, যে কটা মূলই হোক না কেন, মূল যদি আমাদের সমান না হয়, যে মূলগুলি অক্সিলারি ইকুয়েশনের যেই এম এর মান সেই মূলগুলি যদি আমাদের ভিন্ন ভিন্ন হয় তাহলে জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল আমাদের আসবে যদি মূল ভিন্ন ভিন্ন হয়। মূল ভিন্ন হইলে জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল আসবে আমাদের হচ্ছে C1 ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এই যে এম এর 2টা মান, একটা মান হচ্ছে M1, একটা মান হচ্ছে M2, এরকম করে এম এর একাধিক মান থাকতে পারে। তো আমরা যেটা করব, আমরা যথাক্রমে এই যে C1, C2, C3 ডট 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 CN এগুলো হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, মানে আমরা এখানে সি এর পরিবর্তে চাইলে A B C এইসব বসাইতে পারবো, এবং ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ ধ্রুবক ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে এম হচ্ছে আমাদের ওই অক্সিলারি ইকুয়েশনের মানটা। তো আমি যদি একটু এগুলো লিখি, আমাদের যেটা এম ভিন্ন হলে এম এর মান ভিন্ন ভিন্ন মানে হচ্ছে সমান নয়, ভিন্ন ভিন্ন হলে এম এর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল হচ্ছে, আমরা যথাক্রমে ধ্রুবক সমূহ এ বি সি ধরে নিব। তাহলে এ ই টু দি পাওয়ার এম এর যদি 2টা মান হয় তাহলে M1 x প্লাস বি ই টু দি পাওয়ার M2 x। এখন যদি আরও একটা মান আসে, এম এর 3টা মান হয় কিন্তু 3টা মানই সমান নয়, মানে ভিন্ন ভিন্ন, M1 M2 M3, এম এর মানসমূহ M1 M2 M3 ডট 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 এরকম, মানে সমান নয় আসে, সেক্ষেত্রে এরকম হবে। প্লাস আরও একটা আসলে আমরা হচ্ছে সি ই টু দি পাওয়ার এম এক্স লিখব। যদি আমাদের এম এর মান, এটা ছিল ভিন্ন ভিন্ন, যদি সমান হয়, এম এর মান সমান হলে জেনারেল সলিউশন আসবে আমাদের ওয়াই ইকুয়াল এ প্লাস, যদি এম এর 2টা মান হয়, আমি সাধারণত 2টা মানের জন্য এখানে সূত্রগুলো লিখছি, এ প্লাস বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, যেহেতু এম এর মানটা সমান, যেমন এম এর মান যদি 1 আসে তাহলে 2টা মানে 1 আসলো, 2 আসলে 2টা মানে 2 আসলো, সেক্ষেত্রে হচ্ছে এ প্লাস বিএক্স ইকুয়াল এত। তো এখন আমরা দেখি আমাদের কি আসলো। আচ্ছা, আর একটা হচ্ছে জটিল আসলে, এম এর মান জটিল আসলে, মানে হচ্ছে অবাস্তব সংখ্যা, জটিল হলে, এম এর মান যদি জটিল হয় সেক্ষেত্রে আমাদের জেনারেল সলিউশন আসবে ওয়াই ইকুয়াল এ কজ বিএক্স প্লাস বি সাইন বিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এখন কথা হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে এটা কি আর বিটা কি। তো যদি এম এর মানটা জটিল হয় তাহলে নিশ্চয়ই এম ইকুয়াল হচ্ছে এ প্লাস আই বি এরকম হবে। এম এর মান জটিল মানে হচ্ছে এম এই আকারে আসবে, এ প্লাস আই বি আকারে আসবে।
তাহলে এর মানটা আমরা এর উপরে পাওয়ার হিসেবে বসাবো, আর বি এর মানটা আমরা এখানে বসাবো। আর এই যে এ প্লাস মাইনাস আইবি, এ প্লাস মাইনাস আইবি, যদি প্লাস হয় প্লাসের জন্য আমরা কজ বসাবো, আর মাইনাসের জন্য আমরা কি বসাবো, সাইন বসাবো। এখন আমরা যেই ম্যাথে ছিলাম উদাহরণ 1, ওখানে চলে যাই। তো উদাহরণ 1-এ আমাদের যেটা আসছিল যে এম ইকুয়াল আসছে 1,2, এম এর দুইটা মান আসছে, দুইটা মান ভিন্ন ভিন্ন আসছে। তাহলে ভিন্ন ভিন্ন যদি হয় তাহলে আমাদের এখানে জেনারেল সলিউশনটা আসবে, জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল, যেহেতু ভিন্ন ভিন্ন আমাদের জেনারেল সলিউশন ভিন্ন ভিন্ন হইলে এম এর মান ভিন্ন ভিন্ন হইলে ওয়াই ইকুয়াল আমাদের আসবে এ ই টু দি পাওয়ার এম এক্স। এ আগে আমি সূত্রটা লিখি, এ ই টু দি পাওয়ার m1 x প্লাস বি ই টু দি পাওয়ার m2 x। তাহলে এখানে আমাদের m1 এর মান ছিল 1 এবং m2 এর মান ছিল 2। তাহলে এ ই টু দি পাওয়ার x প্লাস বি ই টু দি পাওয়ার 2x, বি ই টু দি পাওয়ার 2x। এই ছিল আমাদের এক্সাম্পল 1-এর সমাধান। এখন যদি আমরা একটা জটিল দেখি, এক্সাম্পল 7 যদি আমরা দেখি, এক্সাম্পল 7টা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 13 বাইরে ওয়াই ইকুয়াল 0। এইখান থেকে আমরা যেটা করব, তাহলে এই অংশটুকু ওয়াই বাদে এই অংশটুকু আমাদের অক্সিলারি ইকুয়েশন, ওয়াই বাদে এই অংশটুকু আমাদের অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন ডি এর পরিবর্তে আমরা এম বসাবো। তাহলে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 13 ইকুয়াল 0। এখান থেকে এম এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমরা যেই একটা সূত্র 9-10-এর একটা সূত্র ছিল, এখানে আমাদের হবে এম ইকুয়াল আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা আমরা এই সূত্র থেকে নিছি যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যেই সূত্র ছিল। তো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, এই সূত্র দিয়ে আমরা করতেই পারি। ইকুয়াল বি এর জায়গা -4 আছে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ 4 হোল স্কোয়ার মানে 16 মাইনাস 4 ইন্টু এর মান 1 এম স্কোয়ারের সহগ ইন্টু সি এর মান 13/2 ইন্টু 1। তাহলে এখান থেকে আমরা যেটা সলভ করে যেটা পাবো, এখান থেকে সলভ করে পাওয়া যাবে 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 36/2 ইকুয়াল আমরা এখানে পাবো 4 প্লাস মাইনাস, তো 36কে আমরা কিভাবে লিখতে পারি, রুট ওভার 36-এর 36, আর এই যে মাইনাস আছে মাইনাস 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি আই স্কোয়ার। তাহলে 36i²/2। তো এখানে আমাদের যেটা থাকবে 4 প্লাস মাইনাস, তাহলে 6i থাকবে আমাদের ভাগ 2, অর্থাৎ আমাদের একটা মান আসবে 2 প্লাস 3i, আর একটা মান আসবে 2 মাইনাস 3i। তাহলে 2 প্লাস মাইনাস 3i, অর্থাৎ এম এর এই মান আসছে আমাদের, এম ইকুয়াল এত আসছে। তাহলে এম ইকুয়াল যদি এত আসছে, এটাকে আমরা এভাবে তুলনা করতে পারি যে এ প্লাস মাইনাস আইবি, এ প্লাস মাইনাস বিআই, যেখানে এ এর মান 2, বি এর মান আমাদের কত 3, একটা প্লাস বি আর একটা মাইনাস বি। তাহলে আমাদের জেনারেল সলিউশন যেটা আসবে, অতএব জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল এ কজ bx, বি এর মানটা আমাদের এই যে বি এর মানটা আমাদের কত +3 এর জন্য আমরা কজ নিলাম a cos 3x প্লাস -3 এর জন্য আমরা b sin 3x ইন্টু ই টু দি পাওয়ার আমাদের ax, এর মানটা আমাদের 2, তাহলে 2x। এই ছিল আমাদের জেনারেল সলিউশন এক্সাম্পল 7-এর। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথই করতে পারবো।